আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কোয়েল খামারি ভাই বোনেরা, রাতে হুট করে আবার লাইভে চলে আসলাম। আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। বিশেষ করে আমাদের যে ব্রুডিং চলাকালীন সময়ের যে পাখিগুলা দেখতে পাচ্ছেন, শীতের সময় ব্রুডিং কমপ্লিট হওয়ার পরে বাচ্চাদেরকে আমরা কিভাবে পরিচর্যা করি তাই দেখানোর একটু চেষ্টা করব। চলুন আমরা দেখতে থাকি যে এদেরকে আমরা কিভাবে পরিচর্যা করতেছি। আর আপনাদের মধ্যে যে বাজার আমাদের কাছ থেকে এরকম ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা নিতে চাচ্ছেন, চাইলে নিতে পারবেন। এজন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ব্রুডিং কমপ্লিট করা বাচ্চাগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও জিরো বাচ্চা নিতে পারবেন। প্রতি শনিবার এবং বুধবার আমাদের জিরো বাচ্চা বের হয়। এছাড়াও নিউ রানিং 30 দিনের মহিলা পাখি, 25 দিনের 85% মহিলা পাখি, এরকম পাখি আমাদের কাছে পাবেন সবসময়ের জন্য ইনশাল্লাহ। আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের 64 জেলায় এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি। এছাড়াও আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে পছন্দ করে খুব সহজেই আমাদের খামার থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মাশাআল্লাহ, আমরা এখানে প্রায় 5000 পিস বাচ্চা আছে। সো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে এই বাচ্চাগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। এগুলার বয়স আজকে 12 দিন চলে গেল, অর্থাৎ কালকে 13 দিন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 5000 পিস ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা আছে। সো আপনারা চাইলে কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা এই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে দেবো। সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো ডেলিভারিতে নিতে পারবেন। কেউ যদি শুধুমাত্র এই সাদা বাচ্চাগুলো নিতে চান, শুধুমাত্র সাদা বাচ্চা, সেটাও নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা এই সাদা বাচ্চাগুলো আপনাদেরকে দিতে পারবো। তো রাত্রেতে লাইভে আসলাম, দেখাতে চাচ্ছি যে আমাদের এখানে যে বাচ্চাগুলো আছে আপনাদেরকে আমরা এগুলো দেখাতে পারি, এজন্য লাইভ করে থাকি এবং লাইভের মাধ্যমে এগুলো দেখানোর চেষ্টা করে থাকি। দেখতেছেন খুব সুন্দর বাচ্চাগুলা, সুন্দর। অনেকে ব্রুডিং চলাকালীন সময়ে কি করেন, আপনারা যখন 8 দিন 10 দিন হয়ে যায় তখন এগুলো আলাদা করে দেন, কিন্তু এই কাজটা ভুলেও করা যাবে না। এখন যেহেতু শীতকাল, ঠান্ডার সময়, এই সময়টাতে আপনাদের যে কাজটা করতে হবে, 10 দিন পার হওয়ার পরে কিন্তু আপনাদেরকে তাপ দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এইখানে 200-400 ওয়াট বাল্বের নিচে রাখছি, ওইখানেও 400 ওয়াট, ওইখানেও 400 ওয়াট, এবং এইখানে আছে হলো আপনার 200-400, 500-600 ওয়াট। তো এভাবে যদি আপনারা এই হিটের নিচে রাখেন তাহলে আশা করা যায় আপনার বাচ্চা কাটা যাবে না। অথবা আপনাদের যে কোনো উপায়ে এইখানে যে পাখি যেখানে রাখবেন সেখানে তাপটা বৃদ্ধি করে রাখতে হবে। এখন এইখানে যদি আপনি তাপের স্বল্পতা করেন, দেখবেন যে কোনো কারণে এই যে এই পাশে যদি একটু দেখায় যে এই যে জটলা রাখছে না, তো এরকম সবগুলা আইসে ওখানে জটলা নেবে, তখন কি হবে, বাচ্চাগুলা নিচ থেকে মারা যাবে। তাই আমি আপনাদেরকে বলি যে আপনারা যখন ব্রুডিং চলার পরেও, অর্থাৎ 10 দিন পরেও যা আপনারা এই স্টেপগুলা ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলা ভালোভাবে বেড়ে উঠবে। এবং বাচ্চার হিটের যদি তারতম্য হয় তাহলে কিন্তু আপনার বাচ্চা মারা যাবে। এরকম আছে যে আমাদের কাছ থেকে 5000 পিস জিরো বাচ্চা নিচে ব্রুডিং কমপ্লিট করতে করতে প্রায় 50% বাচ্চা মারা গেছে। এবং আমাদেরও প্রথম দিকে এরকম হইতো, তখন আমরা বুঝতে পারতাম না যে আসলে 10 দিন পরে সব সাইডে দিতাম এক জায়গায়, তো তখন কিন্তু জটলা লেগে বাচ্চাগুলো মারা যেত। তাই আমরা এখন যে কাজটা করি, আসলে এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার স্যাপার থাকে, না জানলে জানতে হবে, হিসাব হলো এটা। আপনারা এভাবে জানতে পারবেন, বা বিভিন্ন ভিডিও যদি আপনারা দেখেন ইউটিউবে, সেগুলো দেখে কিন্তু আপনারা সতর্ক হতে পারবেন যে আসলে কিভাবে কি করলে আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে। কারণ অনেকে বলে যে ভাই 10 দিন পর্যন্ত ব্রুডিং করলেই তো এনাফ। হ্যাঁ ভাই, 10 দিন পর্যন্ত ব্রুডিং করা যাবে। গরমের সময় আপনি 10 দিন না, 5 দিন 7 দিন পর্যন্ত ব্রুডিং করার পরেও আপনার পাখিগুলো সাইড দিতে পারবেন। বাট এই শীতের সময় যদি আপনি ব্রুডিং করেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে ব্রুডিং করতে হবে, কারণ তাপের কম বেশি হলেই বাচ্চা মারা যাবে। সো 10 দিন পর্যন্ত আপনার বাচ্চাকে আপনি সুন্দরভাবে টেক কেয়ার করলেন, 10 দিন পরে গিয়ে ঢালাওভাবে ছেড়ে দিলেন, তখন আপনার ক্ষতি হয়ে গেল। এই যে 10 দিনের পরিশ্রম,
10 দিন যে খাবারগুলা খেলো, ওষুধ খেলো, তো এগুলা কিন্তু আপনার টোটালি লস প্রজেক্টের আওতাভুক্ত হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা 10 দিনের পরেও প্রায় 15 দিন পর্যন্ত এরকমভাবে এক্সট্রা কেয়ার নেবেন। তাহলে ইনশাল্লাহ আপনার ব্রুডিংয়ের পাখিগুলা মারা যাবে না, ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তী যে সেশনটা তখন পাখির গ্রোথটা একটা অন্য লেভেলের থাকবে। যে যারা এই বিষয়গুলো জানেন তারা হয়তোবা বুঝতে পারছেন, আর যারা জানেন না জেনে নেওয়ার চেষ্টা করবেন। ভাই পৃথিবীতে আমরা কোনো কিছু জেনে আসিনি, আস্তে আস্তে বিভিন্ন জিনিস বিভিন্ন দেখে পড়ে শুনে এগুলো আমরা শিখছি। আপনারাও শিখবেন, যে বা যারা নতুন তারাও শিখবে। তো শেখার কোনো শেষ নাই, শিখতে থাকবেন। আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করছেন, আমরা একটু দৌড়ানি দিয়ে দেই, একটু নাড়া দেওয়ার কথা যেটা বলে আর কি। তো এভাবে যদি একটু ভয় দেখান, পাখিগুলা এক জায়গা স্থির থাকবে না, নড়াচড়া করবে, পাখিগুলা খাবার খাবে বেশি, সুস্থ থাকবে। তো এই জন্য আপনাদের মাঝে মধ্যে এই কাজটা করে দিতে হবে। আর পাখির চঞ্চলতা কখন বুঝবেন যে আপনার পাখি 100% ফ্রেশ সুস্থ আছে? দেখেন, পাখির চঞ্চলতা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে পাখির দৌড়, সো এরকম যদি থাকে তাহলে বুঝবেন আপনার পাখিগুলো সুস্থ আছে। আর যদি দেখেন পাখিকে আপনি হাইট হাইট হুড় হুড় যাই বলেন না কেন সাউন্ড করতেছেন, যেটাই করেন পাখি যেমন আছে ওইরকম আছে, কোনো রেসপন্স দিচ্ছেন না, তো এরকম হলে কিন্তু আপনার পাখি বুঝবেন যে পাখিতে কোনো সমস্যা হয়েছে। তাই আপনারা যে কাজটা করবেন, পাখিকে মাঝে মধ্যে এরকম একটু ভয় দেখাবেন, তাহলে আপনার পাখি এক জায়গায় জটলা লাগবে না, তারা সমানভাবে খাবার খাবে, নড়াচড়া করবে, পাখি সুস্থতার একটা লক্ষণ আপনি নিজেই বুঝতে পারবেন। দেখবেন অসুস্থ যে পাখিগুলো সেগুলা ধুম ধরে বসে থাকে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রেখে আগাইতে হবে। তো আপনাদের মধ্যে যে বাজার আমাদের কাছ থেকে এই পাখিগুলো নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও আমাদের কল করতে পারেন, ইনশাল্লাহ আমাদের কাছ থেকে জেনে শুনে বুঝে এই পাখিগুলো রিসিভ করতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন। তো আজকে লাইভটা আর বেশি বড় করব না। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা সবসময়। আর আমার হ্যাচারির ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে, 10 মাইল শেরপুর বগুড়া। আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে, যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো বিশ্বাস, সততা এবং কোয়ালিটি শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারির মূলনীতি। আল্লাহ হাফিজ।